কাবিন দিতে হবে 5 লাখ টাকা, আর কাবিনের 5 লাখ টাকা এখনই দিতে হবে। 2 নম্বর শর্ত, আপনারা যে বাড়িতে থাকেন ওটা তো আপনার ছেলের নামে, ওইটা আমার নামে লিখে দিতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে আপনার ছেলের মাস শেষে যে বেতনটা পাবে ওইটাই না আমার হাতে দিতে হবে। এখন ভালোভাবে শুনোস না, শুনোস না, ঝাড়ু আনতে বলছে, ঝাড়ু এনে আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দিতে বসে, যা এখনই যা। আম্মু, তুমি তো দেখি ভালোই অভিনয় করতে পারো। আরে করবো না, অত বড় বাড়ি, টাকা পয়সা সব কিছু তো নিতে হবে তাই না? যা যা, আগে দলিল আর কলমটা নিয়ে যা, সাইনটা করা দৌড় দে। ঠিক আছে। আপনি জানতো আমার জন্য 1 কাপ কফি বানায় নিয়ে আসেন। আমার না রাত্রে কফি না খেলে ঘুমটা ভালো হয় না। আর তুমি একটা কাজ করো, পাঞ্জাবি টুপি খুইলা আমার পাগুলা টিপা দাও। বেন, তাহলে চলেন খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলাই, কাজে তো চলেই আসছে। আহ, বসেন আপনি। বিয়ের উপলক্ষেই তো বিয়েন সব কিছু, বুঝছেন? আগে বিয়েটা হোক, তারপরে যে আমরা খাওয়া দাওয়া করি। দাঁড়াও আম্মু, আমার কিছু কথা আছে। তোর আবার কি কথা? কথা আছে দেখেই তো আসছি, তাই না? বলো তাহলে কথা থাকলে। বিয়ের আগে বলছ না কেন? আজকে বিয়ের দিন। আগে বলি নাই তো কি হয়েছে, এখন বলতে পারবো না? আচ্ছা বল। আমার কয়েকটা শর্ত আছে। এখন আবার কি শর্ত বুঝলাম না, বিয়ের দিন আবার কিসের শর্ত? হ্যাঁ, বিয়ের আগে আছে। আচ্ছা বিয়েন, বলো তোমার কি সত্য। আন্টি, আপনাদের ফ্যামিলিটা খুব ভালো ফ্যামিলি জানি, বংশীয় ফ্যামিলি। আপনাদের পরিবারের সবগুলো লোকই খুব ভালো, নম্র, ভদ্র, তাই না? হ্যাঁ। তারপরও মানুষের তার অতটা বিশ্বাস করা যায় না আজকালকার দিনে। আমার 1 নম্বর শর্ত, কাবিন দিতে হবে 5 লাখ টাকা, আর কাবিনের 5 লাখ টাকা এখনই দিতে হবে। 2 নম্বর শর্ত, আপনারা যে বাড়িতে থাকেন ওটা তো আপনার ছেলের নামে, ওইটা আমার নামে লিখে দিতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে আপনার ছেলের মাস শেষে যে বেতনটা পাবে ওইটাই না আমার হাতে দিতে হবে। আমার সংসার আমি কিভাবে চালাবো ওটা আমি বুঝবো, ওইটা নিয়ে কেউ মাতব্বরি করতে পারবে না। যদি আপনি এই শর্তগুলো রাজি থাকেন তাহলে এই বিয়েটা হবে, আর নাইলে প্রয়োজন নেই। বলো, আমি ওনার শর্তে রাজি আছি। তুই বলো। তুই রাজি আছোস? হ্যাঁ, আপনার সব শর্তে আমি রাজি আছি। আচ্ছা, আপনি যখন রাজি তাহলে বসেন, আমি দলিল নিয়ে আসতেছি। আখি, বুঝলাম না এগুলো তুই কি বললি? শোন, দাঁড়া। আখি, আম্মু, তুমি তো দেখি ভালোই অভিনয় করতে পারো। আরে করবো না, অত বড় বাড়ি, টাকা পয়সা সব কিছু তো নিতে হবে তাই না? যা যা, আগে দলিল আর কলমটা নিয়ে যা, সাইনটা করা দৌড় দে। ঠিক আছে। শুধু তোমার মুখের দিকে তাকা, আমি বিয়ে করতেছি। আমার বাবার বন্ধুর মেয়ে, তুমি আমার মাথা খেয়ে ফেলছো, এর জন্য শুধু বিয়ে করতেছি, নাহলে আমি এই মেয়েকে কখনো বিয়ে করতাম না। কি কি শর্ত দিচ্ছে দেখছো? হুম। আয় আয় আয়। বাবা, কিছু মনে করো না, এই যুগের মাইয়া তো অনেক বুঝাইছি, কোনো কাজই হইতাছে না। আখি, একটু ভাববে চিন্তা দেখ না মা। তুমি চুপ করো আম্মু। আচ্ছা বাবা, কিছু মনে করো না, সাইন দাও। আর ওর নামে বাড়ি নিলে ও তো আর বাড়ি নিয়ে কোথাও যাইবো না, তোমাদের বাড়ি তোমার নামেই থাকবো। আর প্রতি মাসে যে বেতনটা ওর হাতে দিবা, ও তো সংসারেই ভাঙবো, বুঝো না? দাও, এই যে এখানে বাবা, এখানে এখানে এখানে। দেন, কষ্ট পাইয়েন না। হ্যাঁ, আমার মেয়ে অনেক ভালো, আপনাদের অনেক সুখে শান্তিতে রাখবো। এখানে দে। আর শোনো বাবা, রাগ করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি তুমি মরে টরে যাও তখন আমার মায়ের কি হবে? আমার মায়েরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না? এই ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মাই এগুলা করতেছে। আমিও তো মা, মায়ের কথা তো ফেলতে পারি না। হইছে? বেন, তাহলে আর দেরি না করে বিয়ের কাছে সেরে ফেলাই, চলে। হ্যাঁ আম্মু, ঠিক বলছে, চলেন। চলো বাবা চলো, মন খারাপ করো না। তোমার ওরা তোমাকেই রইলো, খালি একটু নামটা চেঞ্জ হয়েছে আর কি। বসো, বসো। ভাল লাগতেছে না, শরীরটা না কেমন মেজমেজ করতেছে। আম্মা, আপনি জানতো আমার জন্য 1 কাপ কফি বানায় নিয়ে আসেন। আমার না রাত্রে কফি না খেলে ঘুমটা ভালো হয় না। আর তুমি একটা কাজ করো, পাঞ্জাবি টুপি খুইলা আমার পাগুলা টিপা দাও, খুব ব্যথা করতেছে। আর তোমার বলতেছি,
ওই চশমা টশমা রাইখা একটা ঝাড়ু আনো, ঝাড়ু এনে ঘরটা সুন্দর করে পরিষ্কার করো। প্রথমবার ঢুকলাম না, পায়ে কেমন বালিতে কিসকিস করতেছে। যাও। আমার আম্মা তোমার জন্য কফি বানায় নিয়ে আসবে? হ্যাঁ, কফি বানালে কি হইছে? কফি বানালে কি হাত ক্ষয় হয়ে যাবে না? কি বলতেছো বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে মানে? হ্যাঁ, আপনি এখনো এখানে বসে আছেন কেন? যান গিয়া কফি বানায় আনেন। আপনারা কিন্তু একটা কথা ভুলে যেতেছেন, এই বাড়িটা কার নামে? আমার নামে। তো আমি কে? আমি হচ্ছে এই বাসার রাজরানী, আর আপনারা হচ্ছেন এই বাসার চাকরানী। বেশি তেরিং বেরিং করলে না, ঘাটটা এইভাবে ধরবো, ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবো। বুঝতে পারছেন? ওঠেন, যান। ভাবি, আপনি নতুন বউ, আপনি প্রথম দিন এসে যে আচরণটা করতেছেন এটা মোটেই ঠিক করতেছেন না। আর আমার ভাইয়াটা তো আসলে বোকা। ও যদি বোকা না হইতো তাহলে 5 লক্ষ টাকা এই বাড়ির দলিল সব আপনার নামে করে দিত না। পাক না, তোমার এখানে পাক নাম করতে বলছি? হ্যাঁ, আমি কে? তোমার বড় ভাবি। আমি যেটা বলবো ওইটাই করতে হইব। হ্যাঁ, যদি বলে আমার পা চাটতে হইব, পা চাটবা। যখন যেটা বলবো ওইটাই করতে হইব, আর যদি না করো না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। যাও। বৌমা, তুমি কি করতেছো তুমি জানো? কি করতেছি দেখেন না? হ্যাঁ, এইবারই আমার, আমি যেটা বলবো ওইটাই করতে হবে। আর যদি না করছেন না, কি বলছি একটু আগে, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। ওঠেন। বাড়ি কার? আমার বাড়ি। আমি যেটা বলবো ওইটাই করবেন। ওঠেন, যান। ভাইয়া, তুমি কি এখনো চুপ করে বসে থাকবা? তুমি কিছু বলবা না? ভাবি আজকে আসতে না আসতে কি শুরু করে দিছে। কি বলবো? তোর ভাই কি বলবো? হ্যাঁ? তোর ভাই কিছু বলার মুখ আছে? কিছু বলে না, চাপা চুপা একটা ব্রেক করে ফেলবো। এই, শেরানি খুলোস না কেন? ওঠ। তাহলে এখন আর পড়ে থাকা লাগবে না। আর নায়ক সেজে বসে থাকতে হইব না, কেউ দেখতে আসবে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে অলরেডি, আর কোনো মেয়ে না পছন্দ করবে না। যাও, শেরানি খুলো, ওঠো। উঠতে বলতাছি, ওঠো। তোমার আচরণ এরকম কেন? সবে শুরু। সবে শুরু মানে? আমার কথা মতো না চললে আরো কত কিছু দেখতে হইব, ওইটা না তোমাদের চিন্তারও বাহিরে। যাও। আপনি প্রথম দিনে যা করতেছেন, না জানি বাকি দিনগুলো কি হবে। তোরে বলছি ঝাড়ু হয় না, ঘরটা ঝাড়ু দে। দাঁড়াইছিস কেন? আরে তুমি গায়ে হাত দাও কেন? আমার ছোট ভাই এটা। তো কি করবো? কোলে নিব? আসো। এগুলো কিন্তু ঠিক না, আমি বলতেছি। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমি বুঝি না? আমি বুঝি না? ওটা আমি তোর জিজ্ঞেস করবো? আমার না ওই জ্ঞানটা আছে, কোথায় কখন কি করতে হবে না করতে হবে। এবারের মালিককে, এবারের মালকিন আমি। আমি যেটা বলবো ওইটা করতে হবে, বুলেটের গতির মতো চলতে হবে। আর যদি না চলছে না, চাপা বেরেক করে দিব। আরে কথায় কথায় গায়ে হাত দেন কেন? এই ছাড়াই তোরা কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, এখন ভালোভাবে শুনোস না? শুনোস না? ঝাড়ু আনতে বলছে, ঝাড়ু এনে আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দিতে বসে। যা, এক্ষুনি যা। কিরে, তুই আমার বাড়িতে দাঁড়া, তুই আমার লাথি মারলি? তোর সাহস তো কম না? কলি জানা টান দিয়া হাতে দিয়ে দিম, বেয়াদবের বাচ্চা। কি বলছস? কলিজা টান দিবি? হ্যাঁ, আমি বেয়াদবের বাচ্চা? আমি বেয়াদবের বাচ্চা? তুই গায়ে হাত কেন দিলি? আবার কথা বলো। গায়ে কেন হাত দিতেছি বুঝতেছিস না? কেন গায়ে হাত দিতেছি? হ্যাঁ, তোর কত বড় সাহস? আমার মারে তুই কি বলস কফি বানায় আনতে? তোর মারে কফি কেন বানাইতে বলছি? বাড়ি আমার, ঘর আমার, আমি যারে যেটা বলুন তখন ওইটাই করতে হইব। কার বাড়ি? আমার বাড়ি। তোর বাড়ি? হুম, কবে থেকে? বিয়ের 5 মিনিট আগ মুহূর্ত থেকে। তাই? হুম। আচ্ছা, আমার কি বিয়ে কি করছস এই বাড়ির জন্য? কাবিনের 5 লাখ টাকার জন্য? কেন? বিয়ের আগেই তো আমি বলে নিছি এই বাড়ি আমার নামে লেখা দিতে হবে, কাবিনের 5 লাখ টাকা দিতে হবে, মাস শেষে বেতনের টাকাটাও আমার হাতে দিতে হবে। তুই তো তখন রাজি ছিলি। হ্যাঁ, অতিরিক্ত হয়ে যেতেছে, গায়ে হাত দিবি না। এই যে মানুষটা দেখতেছস না, হ্যাঁ, এই মানুষটার জন্য তোর শুধু বিয়ে করছি। তাহলে তোর মতো লোভী মেয়েরা আমি বিয়ে করতাম? হ্যাঁ, যে মেয়ে বিয়ের আগে টাকার কথা বলে, বাড়ির কথা বলে, হ্যাঁ, এই মেয়েকে আমি বিয়ে আমি তো তোকে জোর করে বিয়ে করি নাই। আমি তো আগে শর্ত দিছি, এমন তো না আমি তোর বিয়ের পর শর্ত দিছি, বিয়ের পর তুই আমার সবকিছু লিখে দিছ। এই জন্যই তো তোর পাখা গজাইছে। হ্যাঁ, আমি এই মানুষটার জন্য বিয়ে করছি। এই মানুষটা আমার সবসময় বলছে তোর বাবার বন্ধুর মেয়ে, তোর বাবা কথা দিয়ে গেছে এখানে তোর বিয়ে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই জন্য আমি বিয়ে করছি। আর ওই যা যা বলছস না, এই বাড়ির দলিল, হ্যাঁ, যেটা লেখাই নিছস ওইটা আসলে অরিজিনাল দলিল না। আমি জানতাম তোর মা আর তুই লুবি। আমি খোঁজ খবর নিছি, খোঁজ খবর নিয়ে
তোদের মনের খবর জানছি। জানার পরে কি করছি জানোস? আমার বাড়ি, এই যে আমার ছোট ভাই, ওর নামে লিখে দিছি আমার বাড়ি, ওর নামে দিয়ে দিছি। এখন এই বাড়ির মালিক ও, আর কেউ না। আর তুই কি মনে করছিস আমি বাড়ির মালিক? হ্যাঁ, ওই দলিল ধুইয়া ধুইয়া চুবায়া চুবায়া তুই আর তোর মা 3 বেলা শুধু পানি খাবি আর টয়লেটে যায় প্রস্রাব করবি। ঠিক আছে, যা। সবটির নামে মামলা দিব, 14 শিকের ভাত খাওয়াচ্ছেন, প্রতারণার মামলা দিব, কি করবি? প্রতারণার মামলা দিব। তোর মার কাছে মাপ চা। কেন কেন মাপ চাবি না পুলিশের ফোন দেবো? তুই পুলিশ ফোন দে, আমি বলবো তোরা। আমি এই জন্য না কিছু বলি নাই, কারণ আমি জানি তুই তো লুবি। তোরে তো আমি মনে কর তালাক দিয়ে দেবো। হ্যাঁ, কাবিনের 5 লাখ টাকা তো অগ্রিম দিয়ে দিছি, এই জন্য তোর সাথে আমি বাসর করি নাই। এত খারাপ না আমি। ঠিক আছে, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। তুই আমার ভাইরে থাপ্পড় দিছিস, কত বড় সাহস, কত বড় সাহস তোর! হ্যাঁ, আমার মারে তুই চা আনতে কইছস? হ্যাঁ, চা আনতে কইছস? হ্যাঁ, চা আনতে কইছস? তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না মাইয়া, কি যে করতাম। চালাবি। এই ব্লেড লয়, ফালাম, যা ব্লেড লয়, যে কল ছেড়ে দাও। ও বেদব হতে পারে, তুমি বেদব না, আমরা বেদব না। ওকে বাসা থেকে বের করে দাও। নারী নির্যাতনের মামলা দিব। কোন বিয়ে করে না, 2 ভাই মিলে আমার করছে, ওর মা দাঁড়ায় দাঁড়ায় দেখছে। ঠিক আছে, তুই নারী নির্যাতনের মামলা করবি, লাভ নাই। কারণ যেই নারী মামলা করবে যে, সেই নারীর সাথে তো আমরা কথাই বলি নাই, তাকে স্পর্শই করি নাই। প্রতারণার মামলা দিব। তো পুরা গোষ্ঠী প্রতারক। যা বাইরা। বাইরে যাবো তো সবগুলো না 14 শিকের ভাত খাওয়াচ্ছে, আমি যদি আমার নাম আখিয়ে থাকি। হাত ধর সবকে, হাত ছাড়। কি কইছস? কি কইছস? বাইরে আনতে। এই তামিল ছবি দেখো না, তামিল ছবি দেখতে দেখতে এমন এমন করে। চল, তো কি মনে করছস? হ্যাঁ, তোর নামে লেখকে রাখছিস সব। তুই মনে করছস যে ভাই বিয়া করতেছে, সব দিয়া টিয়া বিয়ে করছিস, আমি কি পথের ফকির? হ্যাঁ, মা এটা মনে করছে, তুই এটা মনে করছস, তোর চেহারায় বোঝা গেছে। চলো।